ইন্না লিল্লাহ। মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ শহীদি মর্যাদা পেয়ে সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন। দর্শক, একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আল্লাহর কাছে দুটি প্রিয় নাম, আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সে আব্দুল্লাহ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে পরপারে চলে গেল কিভাবে? অর্থাৎ শখের বাইক কেড়ে নিল আব্দুল্লাহর তরতাজা প্রাণ। এলাকায় শোকের মাতম বইছে। সে আব্দুল্লাহ ছিল পিতার একমাত্র আদরের সন্তান। বাবা শাহাদাত ব্যাপারীর একমাত্র সন্তান, বুকের মানিক হারিয়ে পাগল প্রায়। আব্দুল্লাহর রয়েছে দুটি অবুঝ ছোট বোন। এই বোনরা একমাত্র ভাইকে হারিয়ে এখন কাটা কবুতরের মতো ছটপট করে। আব্দুল্লাহর মা জননী রুনা বেগম বুকের মানিক হারিয়ে শোকে স্তব্ধ। মায়ের চাইতে আপন কে হতে পারে? কে এখন মা বলে ডাকবে? ভাগ্যের কি পরিণাম! একমাত্র সন্তান হারিয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী সবাই শোকে মাতম। দর্শক, আমরা বলতেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের শাহাদাত ব্যাপারীর একমাত্র ছেলে আব্দুল্লাহ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরপারে চলে গেলেন। লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তানজিম আব্দুল্লাহ 18 বছর বয়সী কিশোর নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকার কালু পাটোয়ারির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শাহাদাতের ছেলে এবং স্থানীয় হর্নি দুর্গাপুর সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। মহান আল্লাহ পাক যেন আব্দুল্লাহর পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। অবশেষে পারিবারিক কবরস্থানে আব্দুল্লাহকে দাফন করা হয়। আব্দুল কাদের, ডেস্ক রিপোর্ট, জনতার টিভি। এই কয়ে শেষ করি মানে এত তাজা রক্ত সাবধান ভাই, মানুষ যে অ্যাক্সিডেন্টে শহীদ হয় মানে একটা বাস্তব উদাহরণ। হ্যাঁ, ওনার নিজের নাতি। তো এই যে একটা বাস্তব উদাহরণ। তো এই সাবধান ভাই যেটা খাড়ের তো নামাইছে না, খাড়ের তো হেন কবর নামাইছে, হেন রক্ত তাজা রক্ত ধরে। হ্যাঁ, তাজা রক্ত ধরার পরে তা আমি মানে এর মধ্যে তো রক্ত পড়ছে, এটা দেখি জানে মানে ও হেন ধরে কি, এটা লাস্ট পয়েন্ট। ভাই অ্যাক্সিডেন্টটা হয়েছে কোন জায়গায়? এটা বাসাবাড়ির কাছে, রায়পুর বাসাবাড়িতে। আনুমানিক কটার দিকে? আনুমানিক কত 4:30 মনে হয় নাকি, 5টাতে তো মারা গেছে। স্পোর্ট ডেটে। হ্যাঁ, তো এই জি যে মনে হয় যে শহীদের যে একটা চিহ্ন, জি মানে আমি দেখলাম এই এই যে এই মানে ইয়েতে নিচে আরে রক্তটা জ্বললো। জি, আমি বুঝলাম যে এটাই শহীদের বিবরণ, মানে এটাই শহীদের চিহ্ন দেখলাম আমি। শহীদরা যে খানা খায়, আল্লাহ জান্নাতি খাদ্য খাওয়ায়। জি, ওই যে কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেছে না ইয়াতে, সৌদি আরবে। সৌদি আরবে লাশ পাওয়া গেছে আপনার এই এটাতে চেক করে দেখছে, টেস্ট করে দেখছে যে এটা প্রায় 1400-1450 বছর আগের সাহাবি গলাস। তো সাহাবি গলাস, ওই লাশের এই কপাল থেকে রক্ত বাইর হয়, আর মুইসা দেয় আবার বাইর হয়, মুইসা দেয় আবার বাইর হয়। তাহলে বোঝা গেছে কি ওই লাশটা তাজা রয়েছে। এই এরা জান্নাতি খাদ্য খায়, শহীদরা জান্নাতি খাদ্য খায়, জান্নাতি খানা খাদ্য পায় আল্লাহ তাদেরকে। হ্যাঁ, এইটাই শহীদের বিবরণ। আমি দেখলাম যে তাজা রক্তটা ধরে, এটাই সেই বিবরণ আমি পাইলাম। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে সেই লোক নাকি শহীদ।
এই যে শহীদের বিবরণ আমি দেখলাম যে বাস্তব আপনার- ওনার কথা আর এই বাস্তব আপনার ভাগ্য ভালো, আপনি একজন শহীদের গর্বিত পিতা। আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে 2 মেয়ে। সেটার নাম কি ছিল? আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ। আল্লাহর কাছে দুইটা প্রিয় নাম, আব্দুর রহমান। আব্দুর রহমান, আবদুল্লাহ। তো আল্লাহ চলে গেছে, আল্লাহ তাকে পছন্দ করছেন, আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, আমরা সকলে বলে আমিন। ইয়ে লাগে না আপনার একমাত্র নাতি কেন? আমরা কাকা আর গুন্ডা এরা লক্ষ্মীপুর বাণিজ্য মেলা যেতেছে। জি বাণিজ্য মেলা যাওয়ার পরে 1 ঘন্টা পিছিয়ে ধরে গেছে, 5 ঘন্টা আগে লক্ষ্মীপুর চলে গেছে। যারা অপেক্ষা করে অপেক্ষা করতেছে, এই হুন্ডাটা আসে না কেন? তো আমার ছেলে ছিল ওই গ্রুপের সাথে, আমার ছেলে চিন্তা করলো কি মনে হয় এরা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। তো আমার ছেলে শাহাবুদ্দিনের ভাতিজারে ফোন দিয়ে বলতেছে কিনা তোরা এখন আসিস না কেন? তো বলতেছে আমরা তো অ্যাক্সিডেন্ট হয়েছি। কোথায়? বাসাবাড়ি। পরে আমার ছেলে লক্ষ্মীপুর থেকে ঘুরে আবার বাসাবাড়ি এসেছে। বাসাবাড়িতে এসে দেখে এরা এই 3 জন করে আছে, একজনের হাত ভাঙছে, আর একজনের 7টা দাঁত ভেঙে গেছে, মাথা ভাঙছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আর একজন বাড়ি খেয়ে মাথার মধ্যে চোখ লাল হয়ে কেমন বের হয়ে গেছে, ও ওখানে মারা গেছে। অ্যাম্বুলেন্স মানে একই গাড়িতে 3 জন ছিল। 1 ঘন্টায় 3 জন ছিল। স্পট ডেট হচ্ছে একজন, একজন আরেকজনের অবস্থা গুরুতর। যে গুরুতর সে কোথায় বর্তমানে বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থা আছে। আর অন্য একজন অ্যাম্বুলেন্স করে ওরাকে লক্ষ্মীপুর মেডিকেল প্রথম নিয়ে গেছে। জি প্রাথমিক চিকিৎসা করে যে মারা গেছে ওরে তো মর্গে নিয়ে চলে গেছে, আর যে গুরুতর অবস্থা এর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠায় দিছে। আর যার হাত ভাঙছে হে এখন বাড়িতে, তার চিকিৎসা করায় নিয়ে চলেছে। যে ছেলেটা মারা গেছে এটার নাম কি জানেন? আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, উত্তর হন্দি। উনি দুর্গাপুর, ফরিদগঞ্জ উপজেলা।